নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, শুরু করছি দিদি নাম্বার ওয়ান সিজন 4 কোয়ার্টার ফাইনাল। আমাদের সাথে আজকেও আছেন 8 জন দিদি। দুটো গ্রুপে আমরা ভাগ করে নিয়েছি, গ্রুপ এ গ্রুপ বি। প্রথমে গ্রুপ এর খেলা, দেখে নেব 4 জন দিদি কারা আছে। সকলে এসে গেছেন, সকলের সাথে পরিচয় করে নিই। প্রথমে অপালা, কেমন আছো অপালা? খুব ভালো, তুমি কেমন আছো? সল্টলেক থেকে। সল্টলেক থেকে। তারপরে দীপমালা দাশগুপ্ত, কোত্থেকে এসেছো দীপমালা? আমি দমদম থেকে এসেছি। তারপরে দেবপ্রিয়া দাস। নমস্কার, আমি মুকুন্দপুর থেকে এসেছি। তারপরে সোমা ভট্টাচার্য, হাজরা থেকে এসেছি। সবাইকে স্বাগত দ্বিতীয়বার। প্রথমে একটা খেলা খেলবো এবং 4 জনে আমরা একসাথে খেলবো। খেলার পরে যেই দুজন দিদির স্কোর হাইয়েস্ট হবে সেই দুজন দিদি চলে যাবে আমাদের আজকের মূল পর্বে, বাকি দুজন কিন্তু এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, আগে আমরা দেখে নিই খেলাটা কি, তারপরে কথা। খেলা এসে গেছে, সবাই দেখতে পাচ্ছ প্রচুর পেন্সিল রয়েছে এখানে রাখা রয়েছে। সবাই একসাথে খেলা স্টার্ট করবে। 1 মিনিট টাইম, কে কটা পেন্সিল ছাড়াতে পারো। ঠিক আছে, শার্পনার রয়েছে, ছাড়ানোগুলোকে ছোট বোল্টার মধ্যে রাখবে, পেন্সিলগুলো শার্পন হয়ে যাওয়ার পরে প্লেটটার মধ্যে রাখবে। যে দুজনের সব থেকে বেশি নাম্বার অফ পেন্সিলস শার্পন হবে সেই দুজন থেকে যাবে, আর বাকি দুজন এলিমিনেট হয়ে যাবে। একটা ডেমো রাখা রয়েছে, ডেমোটা আমি দেখিয়ে দেবো যে কতখানি শার্পন করতে হবে। ভোতার মতন থাকলে হবে না, শীষটা পেন্সিলে সেটা প্রপার শেপের হতে হবে। ঠিক আছে, একটুখানি ছাড়িয়ে ছেড়ে দিলে হবে না। প্রথমে অপালা কবে হয়েছিল দিদি নাম্বার ওয়ান? মহালয়ার আগের দিন। মহালয়ার আগে, বেশি দিন হয়নি না। তো লাস্ট 1-1.5 মাস কিরকম কাটলো? 1-1.5 মাস বেশ ভালো কেটেছে। যেমন অফিসে সবাই যখন দেখেছে দিদি নাম্বার ওয়ান কেমন হয়েছে, তো সবাই বলছে ওয়াও ইউ আর উইনার। আনএক্সপেক্টেডলি আমি ভাবিনি যে এতজন দেখবে, বা আমি নিজে চেনা জানা সার্কেলেই বলেছিলাম যে আমি আজকের দিনে আমার টেলিকাস্ট দেখাবে। বাট ওরা যখন এসে বললো ওয়াও তুমি দিদি নাম্বার ওয়ান হয়েছো, জানাও নি কত কিছু পেয়েছো, সো খুব খুব ভালো লেগেছিল। সবাই যখন বাইরে থেকে রেকগনাইজ করে তখন আরো বেশি ভালো লাগে। আর খাওয়ানো দাওয়ানোর কথা বলেনি? খাওয়াতে হবে ওটা একটা খরচা সাপেক্ষ ব্যাপার। সেটা হয়েছে না, এখনো বলেছি পেন্ডিং। আজকে কোয়ার্টার ফাইনালে এসে ডাবল খাওয়াতে বলবে এবার। হ্যাঁ, এবার অ্যাডজাস্ট করে একেবারে খাইয়ে দেবো। ওকে, অপালা কে এসেছেন সঙ্গে? ফ্রেন্ড। কোথায় ফ্রেন্ড? আচ্ছা, ও স্পেশাল ফ্রেন্ড। ঠিক আছে, উনি কি আগেরবার এসেছিলেন? না, ফার্স্ট টাইম এলো। ও, দীপমালার কিরকম, কবে হয়েছিলেন? আমি হয়েছিলাম অনেকদিন আগে, মানে গত বছর মহালয়ার আগে। বাহ, তাহলে পুজোটা সেবারে কিরকম কাটলো? মজার ব্যাপার হচ্ছে আমি এমনি সবার সঙ্গে মিশি, কিন্তু খুব একটা মানে রাস্তাঘাটে সবসময় কাজ ছাড়া কথা বলা হয় না। এবার সবচেয়ে মেমোরেবল ব্যাপার যেটা, ওই টেলিকাস্ট হওয়ার মানে 1 সপ্তাহ বাদে আমাদের সামনে একটা মল আছে, আমি আমার হাজব্যান্ড আর মেয়ে গিয়েছি। তো ওখানে লাইনে দাঁড়িয়ে আছি ওই জামা কাপড় বিলিং এর কাউন্টারের সামনে। তো আমাকে একজন নিজে থেকে এসে বলছে, আচ্ছা আপনি কি দিদি নাম্বার ওয়ান হয়েছিলেন? আমি একদম অবাক, আমি তাকে চিনি না। তো আমি বলছি হ্যাঁ, মানে আপনি কি করে জানেন? বলছে হ্যাঁ, আপনারটা খুব ভালো লেগেছে, আপনি এত গল্প করেছেন, আমাদের খুব মজা লেগেছে। এবার সে আমার পার্সোনাল কথা বলছে, আচ্ছা আপনার বরের সঙ্গে এরকম হয়েছিল, আচ্ছা এই ঘটেছে রেখেছে। হ্যাঁ, আমি এখানে যখন আসি আমরা তো এত সাজগোজ সাধারণত করি না, এখানে তো একটা অন্যরকম। আমার মনে হয় এখানে যেরকম লাগে বাইরে আমাদের ঠিক সেরকম লাগে না, কিন্তু তা সত্ত্বেও যে লোকে রেকগনাইজ করেছে। সবচেয়ে ভালো লেগেছে যে আমার স্কুলের আমার পুরনো যে টিচাররা ছিলেন, আমার মাধ্যমিক স্কুলের যে বন্ধুরা ছিল, সবাই, মানে আমি তো কাউকেই খবর দিতে পারিনি কারণ তাদের সঙ্গে আমি এখন টাচেই নেই, কিন্তু তারাও পরে যত বিয়ে বাড়ি অন্নপ্রাশন যেখানে গেছি, এই তুই দিদি নাম্বার ওয়ান হয়েছিলি, আমি দেখেছি। এত ভালো লাগে কথাটা শুনলে। অনেক পুরনো বন্ধু আমাকে হয়তো টিভিতেই 10 বছর বাদে দেখেছে যে আমি গিয়ে দাঁড়িয়েছি দিদি নাম্বার ওয়ানে। সবাই খুব খুব খুশি হয়েছে এবং আমি আরো বেশি খুশি হয়েছি। ভেরি গুড। সঙ্গে কে এসছেন? আমার সঙ্গে এসছে আমার বাবা এসছে, আমার হাজবেন্ড এসছে, আমার শ্বশুর মশাই এসছে, আমার মেয়ে এসছে, আর আরেক দিদি এসছেন। ওকে, দেবপ্রিয়া কি খবর? ভালো। 3 সেপ্টেম্বরে আমি খেলে গেছিলাম, তো সেদিনকে আমার মা আসতে পারিনি, মা ভাইয়ের সঙ্গে ছিল হোস্টেলে। আজকে মা এসছে, আমার খুব খুশি হয়েছি আমি তাতে। যখন আবার ফোন কল পেলে কোয়ার্টার ফাইনাল যে সিলেক্টেড, কিরম লাগলো? মানে আমি ভাবলাম কি ফোনটা ধরে ওয়াও বলে শুধু জাস্ট বলিনি এটাই, আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। দিদি নাম্বার ওয়ান খেলে যাওয়ার পর
3, 4, 5, 6 দিন ধরে শুধু চেরিশই করে যাচ্ছে, ওখানে এরকম ছিল, ওখানে আমি এরকম বলেছিলাম। রোজ দিদি নাম্বার 1 খুলে দেখতাম, এখানে আমি এটা খেলেছিলাম, এটা বলেছিলাম। আর ইভেন আমার শোটা ঝাড়খণ্ড, তারপরে আসাম, ওখানে আমাদের রিলেটিভসরা থাকে, তাদেরকে ফোন করে জানানো হয়েছিল। শ্বশুর মশাই, শাশুড়ি মা, এদিকে আমার বাপি মা, সবাই জানিয়েছিল, সবাই খুলে দেখেছে, খুব মজা হয়েছে। ইভেন আমি কিছু ফ্রেন্ডসকে বলতে পারিনি, তারা শোটা নিচে থেকে দেখে আমাকে ফোন করেছে, বলে কিরে তোকে দেখলাম, খুব ভালো লাগলো, ভালো খেলা হয়েছে, ভীষণ খুশি হয়েছে। সঙ্গে মা এসছেন আর হ্যাঁ, এসছেন? আমার মা এসছে, আমার বাপি এসছে, আমার হাজবেন্ড এসছে, বনু এসছে, জেঠু এসছে, আর 2জন কাকু এসছেন। সমাধি ভালো আছেন? হ্যাঁ, কবে হয়েছিলেন আপনি? আমার 11 জুন হয়েছিল। আচ্ছা, এই কটা মাস কিরম কাটলো? রচনা ব্যানার্জিকে কেমন দেখতে, সত্যি কিরম সুন্দর নাকি, আরো টিভিতে যেরকম দেখা লাগে সেরকম। তুই একটা ফটো তুললি না, একটা অটোগ্রাফ নিয়ে আসতে পারলি না। আপনার কথা বলতে বলতে আবার সোনাটা সত্যি দেয়, এত দাম কি করে সোনা দেয় রে। সঙ্গে কে এসছেন? মেয়ে, জামাই, নাতি, 2 বেয়ান। আসো সবাই এসো প্লিজ। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পিস যেন ভেঙে না যায়, তাড়াতাড়ি। টাইম আপ। ওকে, আগে অপলাটা দেখি। 1, 2, 3, 4, 5টা। ওকে, 5টা। দীপমালা 6টা। দেবপ্রিয়া 8টা। সমাধি 2টো। আমাদের মূল পর্বে চলে যাচ্ছে দেবপ্রিয়া এবং দীপমালা। সমাধি আসুন, অপলা আসুন। খুব ভালো থাকবেন দিদি, আবার দেখা হলো, ভালো লাগলো। তুমি ভালো থেকো অপলা। এসো। সমাধি আপনার জন্য এই শাড়ি, আর অপলার জন্য মেকআপ বক্স। আমাদের মূল পর্বে চলে গেছে দেবপ্রিয়া এবং দীপমালা। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার হাত ঠান্ডা হয়ে গেছে। একটা পরীক্ষায় উত্তীর্ণ হলে এবার আসল পরীক্ষার জন্য দাঁড়াও, ঠিক আছে? কিন্তু তার আগে আমাদের গ্রুপ বির খেলা শুরু করতে হবে। তোমাদের মতন আরো 4 জন দিদি আছেন, তারা অপেক্ষায় বসে আছেন কতক্ষণ এখানে আসবেন। তোমরা একটু রেস্ট নাও, ঠিক আছে? এবার দেখবো গ্রুপ বির 4 জন দিদি কারা। এসো প্লিজ সবাই। সবাই এসে গেছে, সকলের সাথে পরিচয় করে নিই। প্রথমে জিজি বিশ্বা বল, কেমন আছো? খুব ভালো। হৈমন্তী চক্রবর্তী, কোথেকে এসছো হৈমন্তী? মধ্যমগ্রাম। তারপরে অনামিকা। আমি এসেছি কসবা থেকে। তারপরে পিয়ালি দে। আমি গিরিশ পার্ক থেকে এসেছি। ওকে, সকলকে স্বাগত, ওয়েলকাম। খেলাটা বলে দিই, একটা খেলা থাকবে যেটা 4 জন একসাথে খেলবে। খেলার শেষে যেই দুজনের স্কোর হাইয়েস্ট হবে সেই দুজন চলে যাবে আমাদের মূল পর্বে, বাকি দুজন কিন্তু এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে? আগে দেখি খেলাটা কি আছে। খেলা এসে গেছে, ব্রেডে জ্যাম লাগাতে হবে। দেখে মনে হচ্ছে খুব সোজা, কিন্তু অতটা সোজা নয়। এই জন্যে জ্যামটা পুরো ইভেনলি লাগতে হবে এবং পুরোটাতে লাগতে হবে, ঠিক আছে? 1 মিনিট টাইম। কে কটা ব্রেডে জ্যাম লাগাতে পারো? যেই দুজন সব থেকে বেশি লাগাতে পারবে সেই দুজন থেকে যাবে। প্রথমে জিজি বিশা। জিজি বিশা, কতদিন হলো দিদি নাম্বার 1 হয়েছো? অনেকদিন, জানুয়ারি। তারপরে কিরকম লাগছে দিদি নাম্বার 1 হবার পর? হওয়ার পর তো ভালো লাগছে, প্রচুর লোক রাস্তায় মানে রেকগনাইজ করছে। আমি একদিন জাস্ট রাতের বেলা রুটি কিনতে বেরিয়েছি, আই ওয়াজ ওয়্যারিং আ 3/4 প্যান্ট। তো আচানক সে একটা মানে একজন কাকিমা এসে আমাকে বলছে, তোমাকে প্রথমবার শাড়ি পরে দেখলাম, খুব ভাল লাগছে। হ্যাঁ, রাস্তায় লোকজন ডেকে ডেকে বলে, আচ্ছা যাওয়ার জন্য কি করতে হবে, তোমার কাছে নিশ্চয়ই কারো নাম্বার আছে, আমাকে দাও। আমি এরকম কিছুই না, ইটস এ সিম্পল প্রসেস। আপনি অনলাইন যান বা টিভি থেকে দেখবেন, প্রোগ্রামটা দেখবেন, সবসময় দেখে অডিশন, ওরমভাবে ক্যাজুয়ালি যাবেন। সঙ্গে কে এসছেন জিজি বিশা? মা এসছে, আমার কাকার মেয়ে এসছে,
মানে আমার বোন, আমার কাকিমা এসছে আর আমার বন্ধু এসছে। হৈমন্তী, কি খবর হৈমন্তীর? খুব ভালো লাগছে এখানে এসে, ভীষণ এক্সাইটেড ফোন কলস পেয়ে যে আমি এখানে আরেকবার আসার chance আবার পাবো। আসার চান্স পেয়েছি। আর যেহেতু পুজোর আগেই টেলিকাস্ট হয়েছে, পুজোর সময় তো প্রচুর পাবলিসিটি, ভীষণ পপুলার হয়ে গেছি, যেখানে যাচ্ছি দিদি নাম্বার 1 দিদি নাম্বার 1, মানে এত সুযোগটা সবাই পায় না। তো আমরা খুব লাকি যে আমরা আবার কোয়ার্টার ফাইনালে অ্যাপিয়ার হয়েছি, খুব ভালো লাগছে। কি কি গিফট পেয়েছিলে তখন? হেয়ার স্ট্রেটনার উইথ হেয়ার ড্রায়ার, ইলেকট্রিক কেটল, মেকআপ বক্স উইথ মেকআপ কিট, দোলনা, সোনার আংটি, উইন্ডোতে কিচেন চিমনি। ভেরি গুড। ওকে, মমির সঙ্গে কে এসছে? বাবা, মা, বোন, জেঠি, বন্ধু এসছে। অনামিকা, ইয়েস, হাউ আর ইউ? ফাইন। আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আজকে এখানে আসতে পেরে, মানে কোয়ার্টার ফাইনালে যাবো এটা তো ভাবিনি, হঠাৎ করে ফোন, তারপরে বললো যে এরকম কোয়ার্টার ফাইনালে উইকলি উইনার, মানে দ্যাট ডে আই ওয়াজ সো মাচ এক্সাইটেড। ওকে, তারপরে আছে পিয়ালি। পিয়ালি, বলো কিরম আছো? আমি ভালো আছি, ভীষণ ভালো লাগছে এখানে এসে। প্রথম যখন ফোন কলটা পেয়েছিলাম কোয়ার্টার ফাইনালে আমি সিলেক্ট হয়েছি, ভীষণ সারপ্রাইজড হয়েছিলাম আর খুব এক্সাইটেড। সঙ্গে কে এসছেন? আমার ননদ এসছে, আমার ছেলে, শাশুড়ি মা, আমার মা। তাহলে শুরু করি খেলা, প্লিজ এসো সব। সবাইকে অল দ্য বেস্ট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পুরো ইভেন্টলি লাগাতে হবে, চারদিকে ঝাপড়া করে লাগিয়ে দিলে হবে না কিন্তু। পিয়ালি হচ্ছে না, দিদি বিশাল হচ্ছে না, যেটা হচ্ছে না আমি কিন্তু আগে থেকে দেখে বলে দিচ্ছি যে হচ্ছে না। না ঠিক করে লাগালে কিন্তু সেই ব্রেডগুলোকে কাউন্ট করবো না। Stop. একটা, দুটো, ছটা। ছটা। বারোটা। আটটা। আমাদের মূল পর্বে চলে যাচ্ছে পিয়ালি এবং অনামিকা। তোমাদের দুজনকেই আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো, খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, স্পেশালি জিজি উইশে অলওয়েজ কিপ স্মাইলিং। আর অল মাই গুড উইশেস তোমার দুজনকে। হ্যান্ড ব্লেন্ডার জিজি উইশা, থ্যাংক ইউ। আর স্পুন সেট তোমার। খুব ভালো থাকবে, থ্যাংক ইউ সো মাচ। গ্রুপ বি থেকে চলে যাচ্ছে পিয়ালি এবং অনামিকা আমাদের মূল পর্বে। হ্যাপি? পেয়ে গেছি মূল পর্বের চারজনকে আমরা। এবার শুরু করব আমাদের খেলা, আসল খেলা। अपने करम की करादा है, यारा यारा यारा, मुझको इरादे दे, कसमें दे, वादे दे, मेरी दुआओं को, इशारों को सहारे दे, दिल को ठिकाने दे, नए बहाने दे, ख्वाबों की बारिशों को मौसम के पैमाने दे, अपने करम की करादा है, कर दे इधर भी तू निगाहें, सुन रहा है रात तू, रो रहा हूँ मैं, सुन रहा है रात तू,
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেমন আছো? খুব ভালো আছি। খুব ভালো, দুজন একদম দারুণ। ঠিকঠাক করে গান গাইতে হবে, রাইট? অনামিকা, ইয়েস। সব থেকে বেশি খুশি কে হয়েছে, সব থেকে বেশি এক্সাইটেড কে ছিল? আমার বাপি মা, তারপরে তো সব আমার যারা বন্ধু বান্ধব যারা সমস্ত রয়েছে অবশ্যই তারা। সবাইকে ট্রিট দেওয়া হয়েছে? ইয়েস। গুড গুড। অনামিকা, গানের জন্য রেডি? ইয়েস। ইয়েস। এই গানটার ব্যাপারে আগে একটু বলে নিই। সেটা হচ্ছে, এই গানটা হচ্ছে আমাদের রিসেন্টলি একটা ডুয়েট অ্যালবাম রিলিজ করবে রবীন্দ্রসঙ্গীতের। সেটার মিউজিক ডিরেক্টর জয়দা, সেটা অ্যারেঞ্জ করেছে জয়দা। আর তো সেই অ্যালবাম থেকে একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি, তারপরে সেটার সাথে রিলেটেড একটা করছে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। প্রশ্নটা হচ্ছে কবিগুরুর যে কোনো একটা গান আপনার পছন্দ মতো। আমায় যে জন আপন জানে, তারে জানি, তারে জানি, তারে জানি। আমায় যে জন আপন জানে, তারে জানি, তারি দানে দাবি আমার, যার অধিকার আমার গানে, তারে জানি, তারে জানি, তারে জানি। আমায় যে জন আপন জানে, তারে জানি। থ্যাংক ইউ, খুব ভালো। 10 পয়েন্ট। কি আছে বলি? ডিভিডি প্লেয়ার, রুটি মেকার, হেয়ার স্টাইলার, কফি মেকার, রিস্ট ওয়াচ। ডিভিডি প্লেয়ার। আমার যার অধিকার আমার গানে, তারে জানি। দীপমালা, বরের রিয়াকশন জানতে চাই। বেসিক্যালি বরের কাছে আমি যদি দিদি নাম্বার 1 নাও হতাম, তাহলেও আমি ওর কাছে দিদি নাম্বার 1ই। তাই নাকি? সবসময় মাথায় করে, সবসময় মাথায় করে রাখে? সবার বাড়ি সবাইকে তো মাথায় করেই রাখে আমার মনে হয়। নট নেসেসারিলি, নট নেসেসারিলি। না, এমনি টুকটাক তো সবারই ঝামেলা হয়, কিন্তু আমার বরের যেটা স্পেশাল ব্যাপার হচ্ছে, ও সত্যি আমাকে খুব প্যাম্পার করে। আচ্ছা। আমার উপর হয়তো রাগ করে, কিন্তু তার মানে বেশিক্ষণ রাগটা ও স্থায়ী হতে দেয় না, আমিও স্থায়ী হতে দিই না। তো সেই জন্য হয়তো আমরা 8 বছর একসাথে কাটাতে পারছি। বউ দিদি নাম্বার 1 হওয়ার পরে প্যাম্পারিং কতটা বেড়েছে? এখন তো মা হয়েই গেছে, এরপর কোনোদিন ঠাকুমা হবে, তো তখনও ঠাকুমা নাম্বার 1-এ যদি কোনো কম্পিটিশন হয়, তখনও আই থিঙ্ক ও হবে আবার। ভেরি গুড। আচ্ছা, বউকে কোনো স্পেশাল গিফট দেওয়া হয়েছিল দিদি নাম্বার 1 হওয়ার জন্য? হ্যাঁ। হ্যাঁ, সেটা কি দীপমালা? আমার একটা আংটি দিয়েছিল। আচ্ছা, হীরের আংটি। বাহ, খুব ভালো, ভেরি গুড। এরকম বর, কি দারুণ বর। ওকে, দীপমালার জন্য প্রশ্ন। গানটাকে গাই, তারপর প্রশ্নটা করছি। मेरे हम सफर एक जरा इंतजार, सुन सदाई दे रही है मंजिल प्यार की, ऐ मेरे हम सफर एक जरा इंतजार, सुन सदाई दे रही है मंजिल प्यार की, मंजिल प्यार की, हाँ मंजिल प्यार की। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিনেমার নাম? কেমন সে কেমন? একদম ঠিক, যে কোনো একটা গান ওই থেকে।
अकेले हैं तो क्या गम है, चाहे तो हमारे बस में क्या नहीं, बस एक जरा साथ में तेरा, तेरे तो है हम कब से सनम, अकेले हैं तो क्या गम है, चाहे तो हमारे बस में क्या नहीं, बस एक जरा साथ में तेरा, तेरे तो है हम कब से सनम, अकेले हैं तो क्या गम है। দীপমালা কি নেবে বলো? कॉफी मेकर। अकेले हैं तो क्या गम है, দেবপ্রিয়া সবাই সবার হাজবেন্ডের রিয়াকশন বলছে, আর তুমি বলো। যেদিনকে আমি দিদি নাম্বার 1 হয়েছিলাম সেদিনকে হাজবেন্ড তো এখানে এসেছিল, আজকেও অফিস ছুটি নিয়ে আজকে আমার সঙ্গে এসছে, আর ও আমাকে এত সাপোর্ট দেয়, তাই জন্য হয়তো আমি এখানে দাঁড়িয়ে খেলতে পারছি। এমনিতে আমি খুব নার্ভাস হয়ে যাই মাঝে মাঝে, ওর দিকে তাকাই, ও বারবার আমাকে বলে ডোন্ট ওয়ারি, খেলো, এনজয় করো, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, এইরকম। ভেরি গুড, দেখো কি সুন্দর হাজবেন্ড তোমার। প্রশ্ন, দেবপ্রিয়ার জন্য যে গানটা গাইবো সেই গানটা আগে গেয়ে নিই, তারপরে একটা প্রশ্ন। बदन पे सितारे लपेटे हुए, ओ जाने तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तुम चैन जाओ, जरा पास आओ तुम चैन जाओ, बदन पे सितारे लपेटे हुए, ओ जाने तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तुम चैन जाए, जरा पास आओ तो चैन जाए, हमें जब न होंगे तो ऐ दिल रुबा, इसे देख कर आए शर्माओगी, न देखोगी फिर तुम कभी आए ना, हमारे लिए खोज तरसोगी, बदन पे सितारे लपेटे हुए, तो जाने तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तो चैन जाए, जरा पास आओ तो चैन जाए, जरा पास आओ तो चैन जाए, जरा पास आओ तो चैन जाए। ভেরি গুড, ভেরি গুড। সিঙ্গারের নাম কি? মোহাম্মদ রফি। কারেক্ট, কারেক্ট আনসার। আচ্ছা, এই গানটা যেরকম একটা পার্টি মুডের একটা গান, একটা পপুলার গান, খুব মস্তিওয়ালা গান, ডান্স নাম্বার একটা, এরকম সিমিলার কোন একটা গান গাও। ओ हसीना जुल्फों वाले जाने जहां, ढूंढती है काफिर आंखें किसका निशान, ओ हसीना जुल्फों वाले जाने जहां, ढूंढते हैं काफिर आंखें किसका निशान, महफिल महफिल ऐ शमा फिरते हैं कहाँ, महफिल महफिल ऐ शमा फिरते हैं कहाँ, ओ अनजाना ढूंढती हूँ, वो दीवाना ढूंढती हूँ, जरा कर जो छिप गया है, वो परवाना ढूंढती हूँ। ওকে, 10 পয়েন্ট। বলো কি নেবে? রুটি মেকার। हसीना जुल्फों वाली जाने जहां, ढूंढती है काफिर आंखें किसका। পিয়ালি, সব থেকে বেশি খুশি কি বড় হয়েছিল? বড় হয়েছিল, আমার শ্বশুরমশাই শাশুড়ি ভীষণ খুশি, আমার ছেলেও খুব খুশি, মা সবাই ভীষণ খুশি। ওকে, পিয়ালির জন্য প্রশ্ন। আমরা একটা বাংলা গান গাই, তারপর প্রশ্নে আসি। দুঃসাহসের ডানা মেলতাই, দূরে দূরে যাই, দুঃসাহসের ডানা
জানো এই এত আলো এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, শ্রদ্ধেয় মান্নাদের একটি গান এটা। খুব ভালো। এই গানটাতে আলো বা আকাশ দুটো শব্দই এসছে বারবার করে, তো সেই দুটো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ দিয়ে আপনি গান গাইতে পারেন। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানোর পথ নিয়ে আসি মজা নাই, পথ হারানোর পথ নিয়ে আসি মজা নাই, আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। বলো ঠিক আছে চলে যাবে, ওকে চলে যাবে বলেছে। 10 পয়েন্টস ওরা পাস করে দিয়েছে। কি নেবেন বলুন? হেয়ার স্ট্রেটনার। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানোর পথ। সেকেন্ড রাউন্ডের পরে স্কোর অনামিকা 10 পয়েন্ট সঙ্গে ডিভিডি প্লেয়ার, দীপমালা 10 পয়েন্ট সঙ্গে কফি মেকার, দেবপ্রিয়া 10 পয়েন্ট সঙ্গে রুটি মেকার, পিয়ালি 10 পয়েন্ট সঙ্গে হেয়ার স্টাইলার। এবার কি শোনাবে তোমরা দুজন যুগলবন্দি? নাচবো একসাথে, একটু ডান্স করে বাড়ি কোয়ার্টার ফাইনাল দিদি নাম্বার 1 আমরা মজা না করলে হয়? ঠিক আছে চলো। আমরা না, তোমরাও করতে হবে বাবা। আমরাই যে রয়েছে চারজন নাচেন। চারজন কি তুমি আসলে আমি দেখবো তো, আমি जीने के है 4 दिन वो बाकी है बेकार दिन, ओ जीने के है 4 दिन वो बाकी है बेकार दिन, ओ जाए 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 एक बार जो जाए जवानी फिर ना आए, जवानी फिर ना आए, वो time please। जीने के है 4 दिन ओ है बेकार दिन, ओ जीने के है 4 दिन, ओ बाकी है बेकार दिन, ओ जाए 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 एक बार जो जाए जवानी फिर ना आए, जवानी फिर ना आए। तुझे लगे ना नजरिया क्यों ना उड़े तू चुनरिया, तुझे लगे ना नजरिया ओढ़ ली चुनरिया, तिरछी निगाहें मेरे दिल पे गिराए, बिजुरिया बिजुरिया बिजुरिया, तिरछी निगाहें मेरे दिल पे गिराए, बिजुरिया बिजुरिया। तुझे लगे ना नजरिया क्यों ना ओढ़े तू चुनरिया, तुझे लगे ना नजरिया ओढ़ ली चुनरिया, तिरछी निगाहें मेरे নতুন যৌবনের ঋতু। প্রত্যেককে একটা করে কাগজ, কোয়েশ্চেন টিভিতে, রাইট আনসার 10 পয়েন্টস, আর গিফট পাবে হচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে কানের দুল, আংটি, গিনি এবং পেন্ডেন্ট। ঠিক আছে? নাম্বার 1 কে দীপমালা। দেখো, আনারস, করম চা, সন্দেশ, তপ্ত, 4টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে কোনো খাবার জিনিসের নাম। আমসত্ত্ব। বোঝাও। আনারসের আ, করমচার ম, সন্দেশের দন্তস্ব আর তত্ত্বর তয় তয়, আমসত্ত্ব। 10 পয়েন্ট দীপমালা, চলে এসো।
আগেরবার পাইনি আংটি। সি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে আংটি তোমার। আগেরবার পাওনি, উত্তর দিতে পারো। আমি ওই নুন জল আর চুন জল ওই ভুল করেছিলাম, আমার কি দুঃখ ছিল। নাম্বার 2 কে? অনামিকা। শব্দ ছক, 4 অক্ষরের দুটো শব্দ বানাবে। বলো। রাতারাতি, রামধনু। দেখে নি 10 পয়েন্ট। এসো। জি বাংলা এবং সেনকো গোল্ড দিচ্ছে এই কানের দুল তোমাকে। নাম্বার 3 কে? দেবপ্রিয়া। অনেকগুলো অক্ষর থাকবে, সব মিলিয়ে শব্দ বানাবে। চন্দ্রমল্লিকা। বোঝাও। চ দিনতে 9টার রপনা, ম লয়লায় হস্তি কয় আকাশ। দেখে নি 10 পয়েন্ট। এসো। সেই বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে প্যান্ডেল। পিয়ালি নাম্বার 4, শব্দ সন্ধান। দেখো 3টে ছবি থেকে একটা শব্দ। আমি সামনে গিয়ে দেখবো। এসো। পাতাল রেল। কেন? পাতাল রেল। ওকে 10 পয়েন্ট। জি বাংলা এবং সেনকো গোল্ড দিচ্ছে এগিয়ে নিতে পারে। দেখবো এবার স্কোর। অনামিকা 20 পয়েন্ট, সঙ্গে ডিভিডি প্লেয়ার, সোনার কানের দুল। দীপমালা 20 পয়েন্ট, সঙ্গে কফি মেকার, সোনার আংটি। দেবপ্রিয়া 20 পয়েন্ট, সঙ্গে রুটি মেকার, সোনার পেন্ডেল। পিয়ালি 20 পয়েন্ট, সঙ্গে হেয়ার স্টাইলার এবং সোনার গিনি। কিরম লাগলো সকলে? ভালো। সকলে ভালো লেগেছে? সবাই মনে হয় দুঃখ নিয়ে নিয়ে ভালোটা বলছে, মানে খুব দুঃখের সাথে ভালো ভালো। বাট তোমরা সবাই দিদি নাম্বার 1, সেটা ভাবো। তোমরা কোয়ার্টার ফাইনালে আবার আসতে পারলে সেটা কতটা আনন্দের। আমরা একসঙ্গে দেখা করলাম, এত মানুষ তোমাদের দেখছেন, বাড়ির লোককে আনন্দ দিতে পেরেছো। ঠিক আছে, উইনার তো একজনই হয়। তোমরা যখন উইনার হয়েছিল বাকি 3 জন বেরিয়ে গেছিল, তাই না? কি আজ তোমরা উইনার বলে এখানে আসতে পেরেছো। আজ তোমাদের মধ্যে থেকে একজন উইনার, বাকি 3 জন চলে যাবে। আজকের দিদি নাম্বার 1 দেবপ্রিয়া। দেবপ্রিয়া চলে গেছে আমাদের সেমিফাইনালে। পেয়েছে রুটি মেকার, সোনার পেন্ডেন্ট, ফ্লাওয়ার ভাস, ওটিজি, ট্যাব। লাস্ট রাউন্ডে বাজিমাত। খুব ভালো, ভেরি ওয়েল প্লেড দেবপ্রিয়া। বোনাস রাউন্ড, 5টে শব্দ, 20 সেকেন্ডের মধ্যে রিভার্সে উত্তর। কি কি পাবে? রিস্ট ওয়াচ, ডাইনিং টেবিল, ল্যাম্প শেড, কার্পেট। আর আছে প্রিয় গোপাল বিষয়ী শাড়ি, সেনকো গোল্ড গসিপ কালেকশনের জুয়েলারি সেট। খেলবে তো? হ্যাঁ খেলবো। স্টার্ট। ল্যাংড়া, গোলাপ খাস, ফজলি, তোতাপুরি, হিমসাগর। হিমসাগর, তোতাপুরি, ফজলি, গোলাপ খাস, ল্যাংড়া। ভেরি গুড, ভেরি গুড। সব তোমার, দাও শাড়ি জুয়েলারি। আগের বার পাওনি, মনে আক্ষেপ ছিল। সেনকো গোল্ড গসিপ কালেকশনের তরফ থেকে আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে শাড়ি। চলো ওখানে রেখে দাও তোমার টেবিলে। সবাই চলে এসো। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে সকলের জন্য গিফট। এটা অনামিকার, সঙ্গে মেমেন্টো। এটা দীপমালার, সঙ্গে তোমার মেমেন্টো। এটা পিয়ালি, সঙ্গে মেমেন্টো। আজকে দিদি নাম্বার 1 দেবপ্রিয়া পাচ্ছে জি বাংলার তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাগ, অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার, উইনারের ট্রফি।
খুশি? থ্যাংক ইউ ম্যাম। কাল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে দিদি নাম্বার 1 সিজন 4 এর সেমিফাইনাল। মিস করবেন না একটা এপিসোডও। সকলের সঙ্গে দেখা হবে কালকে। ভালো থাকবেন, নমস্কার। দোকান খুলুক বলুন কি চা দেখছে যে যাচ্ছে বিয়ে সংসারের ব্যাচ কাল বাঁচিয়ে না গুছিয়ে জিতবে এবার ব্যাচ। দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1। পাড়ার মরি দিদির মায়া হাজার গুণগান, মাঝ মাঠে আজ খেল দেখাবে দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1, 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 দিদি নাম্বার